হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম। রুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ছেলেমেয়েরা সবাই স্কুলে চলে গেছে। তারপরে আমি স্নান টান করে মোটামুটি বাড়ির কিছু কাজ সামলে নিয়েছি। তারপরে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তারপরে রান্না বান্না তো আছেই, বাকি যা কিছু কাজ সেগুলো আছে, এখনো কাচাকুচি সব বাকি আছে। তো চলো এক কাপ চা খাবো, চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। আমি চা করতে এসেছি, চা করে চাটা বসিয়েছি জাস্ট। তারপরে আমার ছেলেমেয়েরা হাফ টিফিনে আজকে ছুটি হয়ে গেছে, মর্নিং স্কুল, তো হাফ টিফিনে ছুটি হয়ে গেছে। তো এসে বলে, মা চা করছো, তাহলে আমরাও চা খাবো, চা দিয়ে রুটি খাবো। তো সকালে তো রুটি করেছিলাম, ওরা খেয়ে স্কুলে গেছিলো, তারপরে রুটি ছিল। তো আমি ভেবেছিলাম যে চা আর রুটি একটু খাবো, তারপরে ওরা যখন চলে এলো তাই ওদেরকে চা রুটি দিলাম। আর আমি চা আর বিস্কুট খেলাম। আর বড় ছেলে তো চা দিয়ে রুটি খেতে পছন্দ করে না, তাই ওকে দুধ রুটি দিলাম। তো খাওয়ার পরে আমি এই যে জল ভরতে চলে এলাম। সকালবেলায় আজকে একটু দেরি হয়ে গেল জলটা ভরতে। তো সকালবেলায় কারেন্টটা ছিল না, তার জন্য জলটা ভরতে একটু দেরি হয়ে গেল। যেই কারেন্ট এসছে তখন ভাবলাম যে না, জলটা আগে ভরে নিই। তো এই যে পাম্পটা চালিয়ে আমার যা আর আমি দুজনে একসঙ্গেই আমরা জল ভরি, যখনই চালানো হয় তখন একসঙ্গে জলটা ভরে নিই। তো এই যে জলটা ভরে নিচ্ছি, তারপরে রান্না বান্না করব। তো এই যে পাম্পটা চালিয়ে সকালবেলায় জলটা ভরে নিলে, আর বোতলে বেশিরভাগ জলটা আমরা বোতলে ভরে নিই। আসলে বোতলে জল খাওয়া ভালো নয়, কিন্তু তবুও বোতলে না জল ভরলে না, গ্লাসের বা মগে এগুলোতে জল খেতে যেন ইচ্ছেই করে না। আর বোতলে জল থাকলে খেতে সুবিধা হয়, তো তার জন্য বোতলে জল ভরছি। আর বালতিতে তো জল ভরে রাখবো, ওটা রান্নাঘরে থাকে। তো এই যে তারপরে এই যে দেখো, এই যে একটা বাঁদর, এই বাঁদরটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় আসে। আসলে আমাদের বাড়িতে এলে রাঙা আলু বা কিছু ফল যা থাকে ওকে দেওয়া হয়, তো তাই ও মোটামুটি সব সময় চলে আসে। এই যে দেখো 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 জল খাচ্ছে, বালতির মধ্যে জলটা খুলে দিতে তখন থেকে ওই বালতির দিকে তাকিয়ে বসেছিল। তো তারপরে যখন কলটা খুলে দিলাম, বালতিটা ভর্তি হয়ে যেতে এই যে দেখো জল খাচ্ছে। সত্যি পশু, তারা বলতে পারে না কিন্তু বোঝাতে পারে। তো তারপরে এই যে জল খেয়ে চলে গেল। ও কিন্তু আমাদের বাড়িতে সকাল থেকেই ছিল। তারপরে এই যে মোটামুটি রান্না করে নিয়েছি, ডিমের তরকারি করেছি। আর এইটা হচ্ছে বাঁধাকপি অল্প একটু ছিল, সেটা তরকারি। আর গিমা ভেজেছি। তারপরে হচ্ছে একটু পোস্ত করেছি। পোস্তটাকে আজকে বড়া করিনি, এইভাবে রান্না করেছি, এভাবে খেতেও ভালো লাগে। তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে প্রায় সন্ধেবেলায় এসছি একটু শোকেসটা গোছাতে। শোকেসের জিনিসগুলো, কিছু জিনিস এসছিলো আর কিছু জিনিস ও বাড়িতে থেকে মাটির বাড়িতে ছিল। তো আজকে ভাবলাম যে এগুলো নিয়ে এসে একটু গুছিয়ে রাখি। তাই জন্য এই জিনিসগুলো যেগুলো ওখানে ব্যবহার হয় না, তো সেখান থেকে নিয়ে চলে এসেছি। তার জন্য একটু বসে গেছি সন্ধ্যাবেলায়, এগুলো গুছিয়ে একটু পরিষ্কার করে একটু গুছিয়ে রাখবো। আসলে আমাদের ওই বাড়ি থেকে এ বাড়িতে যখন আসি না, সব জিনিসপত্র এত এলোমেলো হয়ে গেছে, কোন জিনিস যে কোথায় রাখা হয়ে গেছে সেগুলো যেন বোঝাই যাচ্ছে না। তার জন্য যখন যেটা দেখতে পাচ্ছি সেটাই নিয়ে আসছি, আর বা যখন যেটা মনে হচ্ছে যে না এটা নিয়ে আসতে হবে, সেরকম নিয়ে আসা হচ্ছে। যে একসঙ্গে সব জিনিস আমাদের কিন্তু নিয়ে আসা হয়নি, তার জন্য একটা একটা করে জিনিস নিয়ে আসা হচ্ছে। তো এই যে প্লেটগুলো একটু নোংরা মতো পড়ে গেছিলো, ওখানে শোকেস থেকে বের করে শোকেসটা নিয়ে এসেছিলাম, ওগুলো তো ওখানে ছিল। তো তার জন্য একটু ধুয়ে পরিষ্কার করে এই যে পুছে তারপরে রেখে দিচ্ছি। তো জিনিস গুছিয়ে রাখলে তো দেখতে সুন্দর লাগে। তো আমার শোকেসটা না একটু এমন পালঙ্কর সঙ্গে এমন হয়ে গেছে যে ঠিকমতো দেখাতে পারছি না। পালঙ্কটা কি বলবো, পালঙ্ক এমন জায়গায়, আর শোকেসটাও ঠিক ওই জায়গায়, সামনেটাতে একটু ফাঁকা জায়গা রেখেছি কারণ একটু বসাবসির জন্য। তারপরে যে সোফাটা ছিল, সোফাটা আবার ওই রুমে দিলাম, একটু বাড়ির লুকটাও একটু চেঞ্জ করলাম। তো এইসব করে এই যে সন্ধ্যাবেলায় জিনিসপত্র একটু গোছাতে বসে গেছি। এই যে গ্লাসগুলো ছিল, গ্লাস সবগুলো এখানে রেখেছি। তারপরে রান্না করব বলতে আজকে রুটি আর হচ্ছে একটু ঘুগনি, রুটি আর ঘুগনি, আর কিছু না। রুটি ঘুগনি করে খেয়ে নেব। এটা গোছানো হয়ে গেলে তারপরে রান্না করব, দিয়ে খেয়ে নেব আর কি। তো
তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাড়িটা সাজানো কেমন হয়েছে, বা তোমাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এই যে জিনিসপত্রগুলো তো গুছিয়ে নিলাম। এইটা হচ্ছে এই যে ডিবাটা, এটাতে আমার সুতো থাকে। আর আমার তো সেলাই মেশিন আছে, তোমাদের এখনও বোধহয় দেখানো হয়নি। তো সেলাই মেশিনের দড়িটা যে না, ওই যে ফিতেটা হয়, ফিতেটা কেটে গেছে, তার জন্য ওখানে সেলাই করতে পারি না। তো ওটা ঠিক হয়ে গেলে সেলাই করা অবশ্যই শেয়ার করব। এই যে আমার ছেলে মেয়েদের ফটো ছোটোবেলার, এটা হচ্ছে এই যে আমার মেয়ে, আর ডান দিকে আছে ছোট ছেলে, আর বাম দিকে আছে বড় ছেলে। এই যে শোকেসটা মোটামুটি এই যে গুছিয়েছি, দূর থেকে যেইটুকু দেখা যাচ্ছে, এই যে মোটামুটি এইভাবেই গোছানো হয়েছে। আর এখানে কাচের যে জিনিসগুলো ওগুলো রেখেছি। কেমন হয়েছে গোছানো অবশ্যই কমেন্ট করে জানিও।